This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাভলি খাতুনকে অনুপ্রবেশকারী কে বলেছে? লাভলি খাতুনকে তো অনুপ্রবেশকারী ভারতীয় জনতা পার্টি বলেনি, কেন্দ্রীয় সরকারও বলেনি। এই রাজ্যের পঞ্চায়েত দপ্তর ঘোষণা করেছে তিনি একজন অনুপ্রবেশকারী এবং তার পঞ্চায়েত সদস্য পদটাও তার জন্য কারিজ হয়েছে। এখন সেই লাভলি খাতুনকে ওদের দলের আমাদের ভারতবর্ষের নাগরিক করতে হবে, ভারতবর্ষের ভোটার করতে হবে, এটাই ওদের দলের লক্ষ্য। এটার থেকেই তো বোঝা যায় যে বিএলও কেন অসুস্থ। এখন রাজ্যপাল যাচ্ছেন হচ্ছে পুশ ব্যাক দেখতে, হ্যাঁ, আবার মুখ্যমন্ত্রী পুল ব্যাক করতে চাইবেন কিনা সেটা দেখার বিষয়। আমি বুঝতে পারলাম না রাজ্যপাল ওখানে গিয়ে কি করবেন। আমি বলি যে একটু বেশি করে সিকিউরিটি নিয়ে যাবেন, তৃণমূলের লোকজন ভালো না, হ্যাঁ, তারা কিন্তু যাকে তাকে বিক্ষোভ দেখাচ্ছে, হামলা করছে, সেদিকে আপনি একটু সচেতন থাকেন। আর দিনের বেলা যাবেন, রাত্রিবেলা ওখানে কালো চশমা পড়লে কিছু দেখা যাবে। শাহজাহান নেই, কিন্তু শাহজাহানের যত রাজনৈতিক ঔরস, যত ঔরঙ্গজেবেরা আছে, হ্যাঁ, তারা কি করছে? তার যত ওই ওখানে জাহাঙ্গীর, হ্যাঁ, ঔরঙ্গজেব যত আছে, তারা ওখানে এই বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম তোলার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে এবং যেটা বিএলও অসম্মতি প্রকাশ করেছেন। ফলে চাপটা বিএলওদের ওপর কারা দিচ্ছে সেটাই দেখার সময় এসছে। রেজাল্টে দেখবেন আপনি সার্ভারে সমস্যা আসবে, রেজাল্টে সমস্যা আসবে, দেখবেন এই রেজাল্ট বেরোনোর পর দেখা যাবে যে অযোগ্যরা কত সুযোগ পেয়েছে, আবার পরীক্ষায় বসেছে, আরও বিভিন্ন ধরনের ঘটনা সামনে আসবে। সরকার যদি রেজাল্ট শেষ অবধি বারও করে, চাকরি দেবে না সরকার, নিশ্চিত থাকে। এই সরকার চাকরি দেবে না। শওকত মোল্লাদের কথা ছাড়েন তো, ওরা ওই গুলি করে দেবো, বোম বেঁধে নেবো, এসব ছাড়ার আছেটা কি? এই আর 6টা মাস যা করছে করে নিক। মুখ্যমন্ত্রী নিজেও তো বলেছিলেন যে তুই অন্য কাজ করে কি করবি, তুই তো বোম বাঁধিস, তা যে বোম বাঁধে সে মানুষকে মাটি ঘুরে পুঁতবে না তো কি করবে? বিএলওদের উচিত নবান্ন অভিযান করা। কারণ বিএলওদের আজকে কি সমস্যা? বিএলওদের এখনকার সমস্যাটা হচ্ছে আপলোড করা, সেটা এখন সমস্যা হয়ে গেছে। সেটা কেন হলো? তার কারণ রাজ্য সরকার এই বিএলওদের এই ডাটাটাকে আপলোড করার জন্য কোনো ডাটা এন্ট্রি অপারেটর দেননি। এই ঘটনার জন্য যদি কারোর শরীর খারাপ হয়, যদি কারোর ওপর রাগ করতে হয়, যদি কারোর ওপর অভিযোগ করতে হয়, তাহলে সেটা মমতা ব্যানার্জির ওপর করা উচিত।